أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন নবী মুমিনদের জন্য তাদের আত্মার চেয়ে উত্তম আর তার স্ত্রীগণ হলেন তাদের মা। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নবী এবং মুমিনদের সাথে আমার নবীর সম্পর্ক হলো আত্মার চেয়েও বেশি। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবীর স্ত্রীগণ হলেন আমাদের মা। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বা মুসলমানদের মধ্যে যে সম্পর্ক তা অন্য কোনো আত্মীয় ও সম্পর্কের সাথে কোনো সমতুল্য হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য তাদের পিতামাতার চেয়েও বেশি স্নেহশীল ও দয়ালু। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য আমাদের মা বাবার চেয়ে বেশি স্নেহশীল দয়ালু। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমাদের মা বাবারা আমাদের ক্ষতি করতে পারে, আমাদের স্বার্থপরতা চাইতে পারে, স্বার্থপরের মতো আচার ব্যবহার করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মত তার উম্মতের সাথে কখনো এটা করেন না, করতে পারেন না। আমার রাসূল সব সময় আমাদের কল্যাণটাই চায়, আমাদের ভালোটাই চায়। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের আত্মীয়স্বজন যারা রয়েছে তারা আমাদের ক্ষতি করতে পারে, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, বাট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে খারাপ এটা করতে পারেন না। তিনি সব সময় তাকে কষ্ট দিলেও তাকে ভালোবাসলেও তিনি সব সময় আমাদের ভালোটাই চান, আমাদের মঙ্গলটাই চান। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চায় আমরা যাতে গুনাহ থেকে বাঁচি থাকি এবং জান্নাত অর্জন করি। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এটাই চান। তাই আমার নবীকে আমাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি ও সকল মানুষের থেকে অধিক প্রিয় হই। অর্থাৎ আমার নবী চেয়ে আমাদের কাছে যদি আমাদের মা বাবা স্ত্রী ছেলে মেয়ে যদি আমার নবীর চেয়ে যদি বেশি আপনজন হয় আমরা মুমিন হতে পারবো না। আওয়াজ বলুন না। একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য মা বাবা স্ত্রী ছেলে মেয়ে চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে না পারি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না, আর যদি ভালোবাসতে পারি পূর্ণাঙ্গ একজন মুমিন হিসাবে বিবেচিত হব। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আমার নবীকে কতটুকু ভালোবাসতে হবে। মা বাবার চেয়ে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে না পারেন হাদিসে বলতেছে উনি মুমিন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সেজন্য দুনিয়ার সকল আপনজনের চেয়ে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। অতএব আমার রাসূলকে সবার চেয়ে বেশি ভালোবেসে জীবন যাপন ইবাদত বندگی করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।